আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং এই নিয়োগ সার্কুলারটা এখনো চলমান রয়েছে। তো আপনারা কিন্তু এই সার্কুলারে চাইলে আবেদন করতে পারেন। এখানে বেশ কিছু পদের সঙ্গে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে এবং এটি একটি সরকারি রাজস্ব খাতভুক্ত স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা চাইলে আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে তাকে আবেদন করতে হবে। তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনাদেরকে সকল তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম রয়েছে, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে এবং এই সার্কুলারে আপনি কিভাবে আবেদন করবেন, কত টাকা আবেদনের ফি জমা দিতে হবে, সকল বিষয়গুলো আমি স্টেপ টু স্টেপ আপনাদেরকে পড়ে এবং দেখে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে। আর একটা বিষয় হচ্ছে, আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তাহলে আপনি আমাদের এই চ্যানেলে সকল নিয়োগ সার্কুলার যেহেতু সবার আগে দেওয়া হয়, সবার আগে আপনিও জানতে পারবেন ইউটিউবে এবং ফেসবুকের মাধ্যমে। সো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে আপনি ফলো রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবে দেখলে। তো এখান থেকে আমরা শুরু করব। প্রথমে রয়েছে উপপরিচালক একটি পদের নাম, যেখানে বলা হয়েছে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দেওয়া হবে, যেখানে পদের সংখ্যা ৩টি। ৪০ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো উপপরিচালক পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। যেহেতু ৪০ বছর পর্যন্ত, সেক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। এখানে বলা হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন, কেমি প্রকৌশল, পদার্থবিজ্ঞান, ফলিত বিজ্ঞান ও ইলেকট্রনিক্স, ফার্মেসি, প্রাণীবিদ্যা, মাইক্রোবায়োলজি, উদ্ভিদবিদ্যা, অ্যাগ্রোকেমিস্ট্রি, মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, আইন, গণিত, অর্থনীতি এবং সামাজিক বিজ্ঞান বা বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে আপনি যদি মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে থাকেন, অর্থাৎ মাস্টার্স পাস করে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। সো এই সার্কুলার আমি যদি একটু সংক্ষিপ্ত করে বলি, এখানে যে সাবজেক্টগুলোর নাম দেখলেন, এই সাবজেক্টগুলো নিয়ে যদি কেউ মাস্টার্স পর্যন্ত করে থাকে, তাহলে সে কিন্তু এই যে উপপরিচালক পদে আবেদন করতে পারবেন ষষ্ঠ গ্রেড। আর এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা অভিজ্ঞতার কথা বলা হয়েছে। মিনিমাম 7 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। ২ নম্বর পদের নাম সহকারী পরিচালক অ্যাক্রেডিটেশন অফিসার, যেখানে মোট ৯টি পদ রয়েছে। নবম গ্রেডের নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। এই সার্কুলার আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন অথবা প্রাণ রসায়ন অথবা ফলিত কেমি কৌশল, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স, ফার্মেসি, প্রাণীবিদ্যা, মাইক্রোবায়োলজি, উদ্ভিদবিদ্যা, অ্যাগ্রোকেমিস্ট্রি, মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, আইন, গণিত, অর্থনীতি এবং সামাজিক বিজ্ঞান বা বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো একটা বিষয়ে যদি আপনি মাস্টার্স পর্যন্ত পাস করে থাকেন, তাহলে কিন্তু আপনি সহকারী পরিচালক অ্যাক্রেডিটেশন অফিসারে আবেদন করতে পারবেন। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, আপনারা অনেকে বলতে পারেন দুইটার কিন্তু পদের নাম একই এবং পদের সংখ্যা কিন্তু শুধু এইটাতে বেশি। দেখেন, এটাতে কিন্তু 40 বছর পর্যন্ত এবং এটাতে কিন্তু 32 বছর পর্যন্ত। উপরের পদটিতে আবেদন করতে অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে, বাট এইটাতে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন নেই। শুধু আপনি এই সাবজেক্টগুলো থেকে মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন এবং এটা কিন্তু নবম গ্রেডের। সো আশা করি আপনারা পদ দুটি সম্পর্কে জানতে পেরেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। সো এর পরবর্তী যে বিষয়টা আমরা দেখব, সহকারী প্রোগ্রাম নামে একটি পদ রয়েছে, যেখানে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন নবম গ্রেডে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সহ সংশ্লিষ্ট যে কোনো একটি বিষয় যদি আপনি স্নাতক সমান, অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলেই আবেদন করতে পারবেন। আচ্ছা, বিষয়টা আমি আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই। এখানে যে সাবজেক্টগুলোর নাম আমি বললাম, এই সাবজেক্টগুলো থেকে যদি আপনি অনার্স পাস করেন অথবা ডিগ্রি পাস করেন, তাহলে আপনি সহকারী প্রোগ্রামার পদে আবেদন করতে পারবেন। ৪ নম্বর পদের নাম সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, যেখানে একটি পদ রয়েছে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো একটা বিষয়ে যদি আপনি মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে থাকেন, মাস্টার্স পাস করে থাকেন, তাহলে কিন্তু আপনি কম্পিউটার মুদ্রাক্ষরিকের ক্ষেত্রে যদি আপনার একটু টাইপের গতি থাকে এবং আপনি যদি কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো জানা থাকে, তাহলে আপনি সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। ৫ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ আপনি যদি এইচএসসি পাস করে থাকেন, তাহলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন, যেখানে ১৬ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। ৬ নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো আপনার জানা থাকলে আপনি ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরে আবেদন করতে পারবেন। এছাড়াও গাড়ি চালক রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস এবং একটি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালানোর বেসিক দক্ষতা বা আপনার একটা ৩ বছরের একটা কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে গাড়ি চালক পদে। এরপরে ৮ নম্বরে রয়েছে অফিস সহায়ক, যেখানে কিন্তু মোট ৬টি পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। অফিস সহায়ক পদের নাম, এটা 20তম গ্রেড, জাস্ট এখানে এসএসসি পাস, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে শুধু এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই সার্কুলার আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন। আর আবেদন করতে যে বিষয়গুলো জানতে হবে, আবেদন করতে বয়সটা কিন্তু 18 হতে 32 বছর পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আবেদন করতে হবে। আর আবেদন করতে আপনাকে কি করতে হবে আমি নিচের দিকে বিষয়গুলো পড়ে দেখাই। এই আবেদনটা কিন্তু 6 এপ্রিল শুরু হয়েছে, বর্তমানে কিন্তু আবেদনটা চলমান রয়েছে। এই আবেদনটা মে মাসের 5 তারিখ পর্যন্ত আপনারা করতে পারবেন, অর্থাৎ আগামী মে মাসের 5ই মে পর্যন্ত আবেদন করতে পারবেন, বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন। আচ্ছা, কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা দেখাই দিচ্ছি। তো আপনারা নিজেরা যখন গুগল অথবা ক্রোম ব্রাউজার যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা কিন্তু লিখবেন babteletalk.com, আমি আপনাদেরকে বিষয়টা একটু জুম করে দেখাই। সো এটা লিখবেন babteletalk.com লিখে গুগল অথবা অনলাইন অথবা ক্রোম ব্রাউজারে সার্চ করবেন, তাহলে আপনারা আবেদনের ফর্ম পেয়ে যাবেন। সেখান থেকে আপনাকে সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি স্বাক্ষর দিয়ে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আবার আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। তাহলে কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন করে নেন না কেন, এই নাম্বারে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন। ঘরে বসে থেকে নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন। আমরা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারের আবেদনগুলো করে দিয়ে থাকি। তো চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন একদম নির্ভুলভাবে। নিজেরা আবেদন করলে এই লিঙ্কে প্রবেশ করে আপনারা নিজেরাও আবেদন করতে পারবেন। সো এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আবেদন সম্পূর্ণ করার পরে সরকারি চাকরির গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়, সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন। তো এখানে 1 নাম্বার থেকে 3 নাম্বার কর্মীকের মধ্যে যদি কেউ আবেদন করে থাকেন, অর্থাৎ ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম গ্রেডের সরকারি ফি হচ্ছে 223 টাকা আপনাকে ফি জমা দিতে হবে। আর যদি 4 নাম্বার কর্মীকের মধ্যে কেউ আবেদন করে থাকেন সেক্ষেত্রে 168 টাকা জমা দিতে হবে। আর যদি কেউ 5 থেকে 7 নাম্বার কর্মীকের মধ্যে আবেদন করে থাকেন সেক্ষেত্রে 112 টাকা ফি সম্পূর্ণ করতে হবে। এরপরে রয়েছে অফিস সহায়ক, এটাতে আবেদন করতে শুধুমাত্র 56 টাকা পেমেন্ট ফি দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এরপরে রয়েছে ফি জমা দেওয়ার প্রসেসটা, অর্থাৎ আপনার পেমেন্টটা কীভাবে করবেন। তো আপনি বিএবি লিখে আপনার যে ইউজার আইডি রয়েছে ওইটা দিয়ে আপনারা টেলিটকের 163 পোর্ট নাম্বারে সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে এই নাম্বারে সেন্ড করে দিলেই পেমেন্টটা কিন্তু আপনার সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি এই নিয়োগ সার্কুলার সম্পর্কে সবাই জানেছেন এবং বুঝতে পেরেছেন। তো যদি কারো কোনো কিছু না বুঝে থাকেন সেই ক্ষেত্রে কমেন্টে বলতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।